প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরা এখন বর্তমান কিছু প্রশ্নগুলো আপনাদের মাঝে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের হুজুর, সুপরিচিত মুখ আলহাজ হজরত হাফেজ মাওলানা মুফতি নাসরুল্লাহ বিন জায়েদ সাহেব হাফিজাহুল্লাহ। তো আমাদের আজকে কিছু প্রশ্ন আমাদের প্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো অনেকে জানতে চেয়েছেন, বিশেষ করে কোরবানি কিভাবে আমরা কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের যা ফরজ হবে, ওয়াজিব হবে, তারপরে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মাঝে এসেছে। এই জন্য আমাদের হুজুরকে নিয়ে আমরা কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে। হুজুর, আমাদের প্রিয় যেই শ্রোতাগুলা যে প্রশ্নগুলো আমাদের মাঝে নিয়ে করতে থাকেন যে আমাদের কোরবানি কি পরিমাণ সম্পদ থাকলে ওয়াজিব হবে এবং আমরা কিভাবে কোরবানি করলে সঠিকভাবে করতে পারবো, যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে আপনি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ পাক আপনাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন এবং কোরবানির মাসলা মাসাইল জেনে কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। দর্শক যারা আছেন তারা জানতে চেয়েছেন যে কোরবানি কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করা আমাদের উপর ওয়াজিব। আসলে কোরবানি করা ওয়াজিব, বর্তমানে আবার কিছু কিছু ভাইরা বলতেছেন কোরবানি করা সুন্নত। মূল কথা এবং আসল কথা হলো কোরবানি করা ওয়াজিব। কোরআন হাদিস ব্যাখ্যা করলে আমরা দেখি কোরবানি করা ওয়াজিব। এই কথার ভিতরে কোনো ভুল নেই। মূলত কোরবানির নিসাব এবং যাকাতের নিসাব এক। জি। এর যদি যাকাত ফরজ হয় তার উপর কোরবানি করাও ওয়াজিব। জি। কিন্তু সময়ের ভিতর একটু পার্থক্য আছে। যাকাত যার উপর ফরজ হয় সেই সম্পদটা, ওই নিসাব পরিমাণ সম্পদটা তার উপর 1 বছর অতিবাহিত হতে হয়, 1টা বছর ওই সম্পদ তার কাছে থাকতে হয়। জি। আর কোরবানির সম্পদটা জিলহজ মাসের, ওই নিসাবটা জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন থাকলেই কোরবানি করা ওয়াজিব। এখন নিসাব কিভাবে নির্ধারণ হবে? কারো কাছে যদি ওই 3 দিন, যে 3টা দিন 10, 11, 12 জিলহজ মাসের, এই 3 দিন যদি কারো কাছে 52.5 তোলা রূপার মূল্য যদি কারো কাছে থাকে, তার উপর কোরবানি করা ওয়াজিব। এটা যাকাতের ভিতরে আছে, যাকাতের নিসাবের ভিতরে আছে। সুতরাং এই হিসাবে উলামায়ে কেরাম সবাই ব্যাখ্যা বিশ্লেষণ করে বিভিন্ন মূল্য নির্ধারণ করে। সোনার ভিতরে যেমন, স্বর্ণের ভিতরে যেমন 21 ক্যারেট, 22 ক্যারেট এরকম আছে, দামও এরকম ভিন্ন ভিন্ন আছে। তেমনি ভাবে রূপার ভিতরেও ক্যারেট আছে। কিছু রূপা আছে অনেক দামি, আবার কিছু রূপা আছে কম। তাই মধ্যম পন্থায় বলা যায়, এইভাবে মূল্য নির্ধারণ করা যায় যে 52.5 তোলা মধ্যম পন্থায়, যে 52.5 তোলা রূপার মূল্য 55 থেকে 60,000 টাকা থাকলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কারণ মধ্যম দামটা এমনই আসে, 55 থেকে 60,000 টাকা এরকম।
আবার কোনো কোনো ওলামা একরাম আরো নিচ থেকে বলছেন যে 45 থেকে প্রায় 60, 70, 80 পর্যন্ত বলছেন। তো সুতরাং আমরা বুঝবো যে 50 থেকে 60,000 টাকার ভিতরে কারো কাছে থাকলে কোরবানি করা কার উপর ওয়াজিব। ওয়াজিব। ইনশাআল্লাহ এটা আমরা জানলাম। কোরবানির সম্পদটা 3 দিন থাকতে হবে, আর যাকাতের ব্যাপারে পুরো একটা বছর তার নেশাবটা অতিবাহিত হইতে হবে, এতটুকু পার্থক্য। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন আশা করি।